আসসালামু আলাইকুম। এসএসসি 24 পাশকৃত শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে এক গাদা সুখবর দিব। তার প্রথমটা হচ্ছে এসএসসি 24 পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারিভাবে তারা বৃত্তি পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর বৃত্তি সম্পর্কে ধারণা আছে যে যেকোনো একটা পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সাধারণত বোর্ড থেকে বা সরকারিভাবে আমাদেরকে বৃত্তি দেওয়া হয়। আমরা বলি না গ্রাম অঞ্চলে যে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। আবার বৃত্তির কথা মাথায় আসলে বা বৃত্তির কথা শুনলে অনেক শিক্ষার্থী মনে করে যে যারা গোল্ডেন এ প্লাস পাবে তারাই একমাত্র বৃত্তি পাবে, যারা এ প্লাস পাবে তারাই একমাত্র বৃত্তি পাবে। বিষয়টা এমন না। পুরো বিষয়টা ক্লিয়ার করে তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদেরকে বলছি যারা বৃত্তির জন্য সিলেক্ট হবে, যারা ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবে তারা 16,200 টাকা পাবে। ঠিক আছে, এখানে আমাদের মাসিক একটা বৃত্তির সিস্টেম আছে, আবার বাৎসরিক আমাদের পোশাকের জন্য বইপত্র কেনার জন্য সিস্টেম আছে। আবার যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবে তারা ট্যালেন্টফুল আলাদের থেকে কিছুটা কম পাবে। বৃত্তির জন্য প্রথম যে সুখবরটা সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে আমাদেরকে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পেতে হবে, তারপরে এই বৃত্তির জন্য সিলেক্ট হতে হবে। বিষয়টা এমন না। তুমি 3.50 নিয়েও বৃত্তির জন্য সিলেক্ট হতে পারো। অর্থাৎ শিক্ষা বোর্ডের নোটিশ মতে বৃত্তি পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে 3.50। যেমন আমরা এখন কলেজে ভর্তি হচ্ছি না, বৃত্তির জন্য ঠিক এইভাবেই সিলেকশন করা হবে আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে বৃত্তির জন্য সাধারণত শিক্ষার্থীদেরকে সিলেক্ট করা হয় যে একটা জেলায় বা একটা উপজেলায় এতগুলো শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ঠিক আছে, সারা বাংলাদেশ থেকে এইভাবে জেলা উপজেলা বাই সিলেক্ট করা হয়। পরবর্তীতে ওই জেলা উপজেলায় যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কেমন রেজাল্ট করেছে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে বৃত্তি দেওয়া হবে। যে একই জিপিএ যদি অনেক শিক্ষার্থী হয় সেক্ষেত্রে তাদের টোটাল নাম্বারের দিক থেকে দেখা হবে, পরবর্তীতে দুইটা সাবজেক্টে দেখা হবে। এইভাবে জেলা, উপজেলা এবং স্কুল পর্যায়ে এভাবে উপবৃত্তিগুলো বন্টন করা হয়। সেখানে যদি দেখে যে একটা জেলার রেজাল্ট খুবই খারাপ ছিল ওই বছরে বা এই বছর 2024 সালে একটা জেলার রেজাল্ট খুবই খারাপ, সেখানে অনেক কম জিপিএ নিয়েও একটা শিক্ষার্থী বৃত্তির জন্য সিলেক্ট হবে। তোমরা হয়তো বলবে যে ভাই আপনি শুধুমাত্র কথাই বলছেন। শিক্ষা বোর্ডের যে তথ্যটা, শিক্ষা বোর্ডের যে নোটিশটা, সেই নোটিশ থেকে আমি তোমাদেরকে একটু প্রুফটা দেখাতে চাই। একটু 8 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করো। এখানে তারা বলেছে সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট। আশা করি প্রুফটা পেয়ে গেছো। এই প্রুফটা দেখার পরও যদি বিশ্বাস না হয় আমি এখনই বলবো প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে, যার পরবর্তীতে এসএসসি কর্নার সিলেক্ট করে তারপরে 6 নাম্বার অপশনটা সেখানে ক্লিক করার পর তোমরা এখানে নোটিশ বোর্ড দেখতে পাবে যে এসএসসি 2023 স্কলারশিপ রেজাল্ট 2023 সালে যে রেজাল্টটা দিয়েছিল। শুধুমাত্র 2023 না, তুমি 22 দেখো, 21 দেখো, প্রত্যেকটা বছর সেম কোয়ালিটির একটা নোটিশ প্রকাশ হয় এবং ওই নোটিশের নিচে হাজার হাজার শিক্ষার্থীর রোল নাম্বার, নাম কিন্তু দেওয়া থাকে। কারণ কি, এই সমস্ত শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে বৃত্তির জন্য সিলেক্ট হয়ে থাকে। এবং এর থেকেও বড় সুখবর হচ্ছে যারা এই মুহূর্তে কলেজ ভর্তির জন্য আবেদন করছো, বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে কলেজ বিনা বেতনে পড়ার সুযোগ দিবে। অর্থাৎ তুমি যখন একটা কলেজে অধ্যয়নরত অবস্থায় থাকবে, তুমি যদি বৃত্তির জন্য সিলেক্ট হতে পারো তাহলে সরকারি অনুমোদিত, এখন কি সরকারি অনুমোদিত ছাড়া কোনো কলেজ আছে? প্রত্যেকটা কলেজই সরকারি অনুমোদিত। সরকারি অনুমোদিত কোনো কলেজ তোমার থেকে কোনো ফি নিতে পারবে না। তোমরা কি জানো যে আমরা কলেজে পড়াশোনা করতে হলে আমাদেরকে প্রতি মাসে একটা ফি দিতে হয়? সরকারি কলেজগুলোতে ফি তারা ভর্তির সময় একবারে নিয়ে নেয়, ওইটা আসলে আমরা বুঝতে পারি না। এবং বেসরকারি কলেজগুলোতে প্রতি মাসে মাসে ফি দিতে হয়। ঠিক আছে, সরকারি কলেজে ফির পরিমাণটা কম, বেসরকারিতে বেশি। তুমি যখনই একটা বৃত্তির জন্য সিলেক্ট হবে, তুমি এসএসসি 24 পরীক্ষায় যে রেজাল্টে করেছো এই রেজাল্ট নিয়ে যদি বৃত্তির জন্য সিলেক্ট হও, তাহলে তোমাকে কোনো কলেজে পড়াশোনা করার জন্য কোনো বেতন দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে তুমি একটা কলেজে পড়াশোনা করতে পারবে। তুমি হয়তো বলতে পারো যে ভাই আপনি তো বলছেন, প্রুফ দেখান। প্রুফ হচ্ছে এইটা। 3 নাম্বার পয়েন্টের দিকে একটু খেয়াল করো। সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই শিক্ষা বোর্ড থেকে বলা। শিক্ষা বোর্ড প্রতি বছর এরকম নোটিশ প্রকাশ করে। আমি 2023 সালের নোটিশ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা টাকার হিসাবে আসি। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটা শিক্ষার্থী মাসে 600 টাকা পাবে। তুমি এবার হিসাব করো যে 1 বছরে কত টাকা হয়, 2 বছরে কত টাকা হয়। 6 গুণ 12 দিবে। ঠিক আছে, 6 12 কত হচ্ছে 72, অর্থাৎ 7,200 টাকা। এবার তুমি 2 বছর হিসাব করো, 1 বছরে 7,200, 2 বছরে 7,200 করে তাহলে কত হচ্ছে 14,400 টাকা। ঠিক আছে, এইবার তুমি হিসাব করো, তুমি প্রতি মাসে মাসে টাকাটা তো পাবেই, তাছাড়া বছর শেষে যখন 12 মাস কমপ্লিট হবে বছর শেষে এক্সট্রা তুমি 900 টাকা পাবে।
এইভাবে 2 বছরে 9 দুগুণা 1800 টাকা পাবে। তাহলে 14,400 এবং 1800 যোগ করো, 16,200 টাকা হয়। এই টাকাটা একটা শিক্ষার্থী যারা ট্যালেন্টফুলি বৃত্তি পাবে তারা পাবে, এবং যারা সাধারণ গিরি বৃত্তি পাবে তারাও টাকা পাবে, তবে ট্যালেন্টফুল আলাদা থেকে কিছুটা কম পাবে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নোটিশ নাম্বার 4 এর দিকে একটু খেয়াল করো। মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 600 টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 350 টাকা হারে বৃত্তি পাবে। বইপত্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর 900 টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর 450 টাকা এককালীন অর্থ সাহায্য পাবে। অর্থাৎ আমার বলা প্রত্যেকটা কথা তুমি শিক্ষা বোর্ডের নোটিশে খুঁজে পাবে। প্রতি বছর আমাদের বৃত্তি নিয়ে যে রেজাল্টগুলো পাবলিশড হয়, এই রেজাল্টে হাজার হাজার শিক্ষার্থী যুক্ত থাকে, এবং এই রেজাল্টের উপরে সাধারণত এই নির্দেশনাগুলো দেওয়া থাকে যে একটা শিক্ষার্থী বৃত্তি পেলে কি কি সুযোগ সুবিধা পাবে, কারা কারা বৃত্তির জন্য সিলেক্ট হবে, এই টোটাল ইনফরমেশনগুলো দেওয়া থাকে। আমার এত দূর এতগুলো কথা শোনার পর অবশ্যই মনে প্রশ্ন যাচ্ছে, এই বৃত্তিটা আমরা কিভাবে পাবো, বৃত্তির জন্য কবে অ্যাপ্লাই করতে হবে, বৃত্তির টাকাটা কি আমি পাবো? সাধারণত এই বৃত্তিগুলোর জন্য, এই বৃত্তির জন্য কোনো ধরনের অ্যাপ্লাই করতে হয় না। এটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার এই বৃত্তির রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। যেভাবে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে, এইভাবেই বৃত্তির রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এর জন্য অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে? এটা সাধারণত তুমি পরীক্ষায় যে রেজাল্টটা করেছো তোমার জিপিএর উপর ডিপেন্ড করে তোমাকে বৃত্তি দেওয়া হবে। জেলা উপজেলায় পর্যায়ে এগুলো ভাগ করা হয় যে এই জেলা থেকে এতগুলো শিক্ষার্থী বৃত্তি পাবে, ওই উপজেলা থেকে এতগুলো বৃত্তি পাবে, এইভাবে আসলে বৃত্তিগুলো সিলেক্ট করা হয়। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যখনই বৃত্তির রেজাল্টটা পাবলিশ করে তার কয়েকটা দিন আগে, একদিন বা 2 দিন আগে তারা টোটাল সংখ্যাটা প্রকাশ করে যায় যে এত হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। এবার মনে আরেকটা প্রশ্ন যে ভাইয়া বৃত্তির রেজাল্ট আসলে কবে দিবে? বৃত্তির রেজাল্ট সাধারণত আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হওয়ার 1.5 থেকে 2 মাসের ভিতর দিয়ে দেয়, ঠিক আছে? আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে অনেকগুলো দিন হয়ে গেল, এবং সামনে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশড হবে, কলেজ ভর্তি রেজাল্টটা পাবলিশড হবে। বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং তোমাদের স্কলারশিপ বা বৃত্তির রেজাল্ট, এই তিনটা পর্যায়ক্রমে 1 বাই 1 তোমাদের পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ বেশি দিন সময় লাগে না। যে মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ পরে কলেজ ভর্তি রেজাল্ট দিল, কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ পর বৃত্তির রেজাল্টটা দিয়ে দিল, এইভাবে আসলে রেজাল্টগুলো পাবলিশড হয়ে যায়। এই বছর এসএসসি পরীক্ষা দেওয়া বাংলাদেশের প্রায় 90% শিক্ষার্থী জানতো না যে তারা 16,200 টাকা বৃত্তি পেতে চলেছে, এবং এই বৃত্তিটা কিভাবে পেতে হবে, কিভাবে কি করতে হবে এবং কবে দিবে, টোটাল ইনফরমেশনগুলো অনেকেরই অজানা ছিল। আশা করি আজকের ভিডিওটা দেখার পর বৃত্তি সম্পর্কে টোটাল ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। বৃত্তি নিয়ে আসলে বেশি কথা বলার মতো নাই, যেটুকু তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি আশা করি এইটুকুই এনাফ। যখন যেই ভিডিওটা প্রয়োজন বৃত্তি নিয়ে আমরা তোমাদের বলার আগেই আপলোড করে দিব। অবশ্যই যারা অলওয়েজ আপডেট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি বৃত্তির রেজাল্ট যখন প্রকাশ পাবে তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আজকে বৃত্তির রেজাল্টটা প্রকাশ পেয়েছে, তুমি লিস্টে ঢুকে দেখো যে তোমার নাম ওইখানে আছে কিনা। আজকে এই পর্যন্তই। এসএসসি 24 বৃত্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।